নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শোলা কচু আর আলু দিয়ে কাতলা মাছের ঝোল। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, আমি এখানে শোলা কচু নিয়েছি 1 পিস। এটা আমি ছোট ছোট করে কেটে নেব। আর কাতলা মাছটা আমি ধুয়ে রেখেছি খুব ভালো করে। এবার আমি লবণ হলুদ মেখে নেব। লবণ হলুদ মেখে 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। মাছটা ম্যারিনেট করে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়েছি। কড়াইতে আমি একটা ভাজা মশলা করে নেব। তার জন্য দিয়ে দিলাম 2টো তেজপাতা আর একটু জিরে। এটা আমি ড্রাই রোস্ট করে নেব, করে আমি পেস্ট করে নেব। এই ভাজা মশলাটা দিলে না মাছের ঝোলটা দারুণ একটা সেন্ট হয়, সেই জন্য খেতেও ভালো লাগে। জিরেটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেস্ট করে নেব একটু জল দিয়ে। আর কাতলা মাছ আমি দেখুন ভাজা বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে কাতলা মাছের পিসগুলো ভেজে নেব। 1 পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। খুব বেশি কড়া করে কিন্তু আমি ভাজবো না। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি মাছগুলো আমি এইভাবেই ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব জিরে আর তেজপাতা ফোড়ন। ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি আলু আর কচু একসঙ্গে দিয়ে ভেজে নেব। আলুগুলো আগে দিয়ে দিলাম, তারপর কচুগুলোও দিয়ে দেব। লম্বা লম্বা করে কেটে রেখেছি কচুগুলো। এই শোলা কচু না দারুণ লাগে কিন্তু খেতে, বেশ টেস্টি কচুটা, আর একদম মোমের মতো গলে যায়। এবার আমি একটু ভেজে নেব। এবার আমি আদার কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে নেব, তারপর গুঁড়ো মশলা দেব। এবার দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একটু জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো।
খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব গরম জল। ভালো করে মিশিয়ে দেব। এবার ঝোলটা ফুটে গেছে। এবার আমি যে ভাজা মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। তারপর আমি ভাজা মাছগুলো এবার দিয়ে দেব। মশলার বাটিটা ধুয়ে একটু গরম জলই দিয়েছি। এবার ভাজা মাছগুলো ছেড়ে দেব ঝোলের মধ্যে। এবার ঝোলটা ফুটে উঠলে আমি সার্ভ করে নেব। আমার রান্নাটা হয়ে গেছে। মাছটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখুন রান্না হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।